গুলশানের সন্ত্রাসীদের গুলিতে নিহত সুমনকে আগেই হত্যার হুমকি দিয়েছিল মহাখালীর টিবি গেট এলাকার সেন্টু গ্রুপ। এই তথ্য জানিয়ে স্বজনরা বলছেন, এই সেন্টুকে অস্ত্রসহ সুমনই পুলিশে ধরিয়ে দিয়েছিল। পুলিশও অন্তকন্দল থেকে হত্যাকাণ্ড ধরে আসামি গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। সুমন সেন্টু এলাকায় আধিপত্য বিস্তারে প্রায় নিজেদের মধ্যে মারামারি করত বলে জানান স্থানীয়রা। গুলশানের পুলিশ প্লাজার সামনের সড়ক বৃহস্পতিবার রাতে মহাখালীর টিবি গেট এলাকার ইন্টারনেট ব্যবসায়ী সুমনের সাথে ধস্তাধস্তি হয় কয়েকজনের। এক পর্যায়ে সুমনের মাথা বুকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ঘটনাস্থলেই প্রাণ হারান সুমন। কিন্তু কি নিয়ে এই হত্যাকাণ্ড? সুমনের ছোট ভাই জানিয়েছেন, তার ভাইকে হত্যার হুমকি দিয়েছিল সেন্টু, আফজাল, রুবেল সহ বেশ কয়েকজন। সেন্টু গ্রুপের চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে সুমন বাধা দিতেন, এমন দাবি ভাইয়ের। শত্রু আছে আমাদের এলাকায়, কিছু লোক আছে, জামাল নাম, সেন্টু, আফজাল, বিন্দু, রুবেল, আরও অনেকে আছে ওদের সাথে। এটা হলো মহাখালী টিবি গেট, শ্যামল মহাখালী টিবি গেট বক্ষবিধি হসপিটাল। ওরা চাঁদাবাজ ছিনতাই করে, জোরজমস্ত করে মানুষের জায়গা দখল করে নেয়, মানুষের দোকানপাট লুটপাট করে নেয়। সুমনের শ্বশুর জানান, কিছুদিন আগে অস্ত্রসহ সেন্টুকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল সুমন। তার মেয়ে জামাই বিএনপির রাজনীতির সাথে জড়িত বলেও জানান তিনি। কিছুদিন আগে একটা কাজ করছে, ওই যে একটা সন্ত্রাসরে ধরাই দিছে অস্ত্রসহ। উনি এবার এই 7 দিন আগে দাবি নিয়ে এবার হয়েছে, তো এই শত্রুতা করি যে শালা তুই আমার দ্বারাই দিয়ে খাড়া তোরে মারিয়ে লাই দিই। মহাখালী টিবি গেট এলাকায় গিয়ে সুমনের বিষয়ে জানতে চাইলে কেউ ক্যামেরায় কথা বলতে রাজি হননি। সুমনের বন্ধুরাও হত্যাকাণ্ড নিয়ে কথা বলতে চান না। তবে জানা যায়, সুমন এলাকার চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে জড়িত। পুলিশেরও ধারণা, পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড। ওকে গ্রেপ্তারও করা হয়েছিল গত 19শে জানুয়ারি। এরপরে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করলে ও কয়েকদিন আগে জামিনে মুক্ত হয়েছে। বাদীর পক্ষ থেকে একটা অভিযোগ আসছে, আমরা সব অ্যাঙ্গেলই আমরা খতিয়ে দেখছি। নিহতের বিরুদ্ধে গুলশান, বনানী সহ কয়েকটি থানায় অন্তত 7টি মামলা আছে বলে জানায় পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।